গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ডব্লিউবিসিএস অফিসার ও তার মায়ের বিরুদ্ধে, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায়। ওই গৃহবধূ দ্বারস্থ হয়েছে থানায়, তাও কোনো সুরাহা মেলেনি। গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক ডব্লিউবিসিএস অফিসার ও তার মায়ের বিরুদ্ধে, যাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায়। ডব্লিউবিসিএস অফিসার ও তার মা গৃহবধূ সুতপা মুখোপাধ্যায়কে বাড়ি থেকে বের করে দেয়, তারপরে আর দরজা খোলেননি। পুলিশ ফোন করার পরেও তারা ব্যস্ত আছি বলে প্রসঙ্গ এড়িয়ে যায়। গৃহবধূ সুতপা মুখোপাধ্যায়ের অভিযোগ, সোমবার তার শাশুড়ি গীতা মুখোপাধ্যায় প্রচন্ড অপমান করে তাকে বাড়ির বাইরে বের করে দেয়। রাজ্য পুলিশের প্রাক্তন প্রয়াত অফিসার শেষাদ্রি মুখোপাধ্যায়ের পুত্র নীলাদ্রি মুখোপাধ্যায়, যিনি বর্তমানে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী হিসেবে কর্মরত। সুতপা দেবীর আরো অভিযোগ, সন্ধ্যায় কর্মস্থল থেকে আমার স্বামী বাড়ি ফিরে আসার পর তিনি আমাকে ঢুকতে দেননি, ফলে সারা রাত বাড়ির বাইরেই অসহায় হয়ে কাটাতে হয়েছে। রাতে আমার বাপের বাড়ির লোকজন বেঙ্গল অম্বুজায় পৌঁছান। মঙ্গলবার সকালে দুর্গাপুর থানার দ্বারস্থ হতে হয়। স্বামী ও শাশুড়ির মোবাইলে বারবার ফোন করলেও তারা ফোন ধরেননি। পুলিশের ফোন ধরলেও তারা অন্য কাজে ব্যস্ত আছেন বলে প্রসঙ্গটি এড়িয়ে যান। তারপরে আমরা দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করি। বাড়ির মধ্যেই তার গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে গয়নাগাটি, শাড়ি, জামাকাপড় সহ যাবতীয় যা কিছু তা থেকেই গেছে। বাড়িতে ঢুকতে না দিলে এই অবস্থায় কি করবে এবং কোথায় যাবে তাই ভেবে পাচ্ছেন না গৃহবধূ সুতপা মুখোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী পদে থাকা ডব্লিউবিসিএস অফিসার নীলাদ্রি মুখোপাধ্যায়ের সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরছেন না বলে অভিযোগ তার স্ত্রী সুতপা মুখোপাধ্যায়ের। আমার স্বামী ডব্লিউবিসিএস গ্রুপের অফিসার, উনি এখন মুর্শিদাবাদে পোস্টিং আছেন, এডিসিএফএস মুর্শিদাবাদ। কোন পদে আছেন? এডিসিএফএস। আচ্ছা আচ্ছা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। তাহলে উনি আপনার সাথে মানে আপনি কি এই বাড়িতে থাকতেন আর উনি ওখানেই থাকতেন? হ্যাঁ, ওনার না বিয়ের পর এখানেই 1 মাস ছিলেন, তারপর উনি মালদায় তখন পোস্টিং ছিলেন, তখন আমাকে নিয়ে যায়। তো তারপর কিছুদিন বাবার বাড়িতে থাকি, ম্যাক্সিমাম দিনে বাবার বাড়িতেই রেখে দিতেন। আর তারপর ওনার কিছুদিন আগে মালদায় ছিলেন, তখন মালদা থেকে পোস্টিং হয়ে যাওয়ার পর উনি বলেন যে বাবার বাড়ি চলে যাও। তো আমি রাজি হয়নি, কারণ তার আগে থেকে আমি পুরোপুরি 3 মাস থেকে ছিলাম, তো আমি থাকতে চাইলাম। তো তখন থেকে ঝামেলা বিবাদ, ও চাইছিল, ও আর ওর মা চাইছিল যে আমি যাতে বাবার বাড়ি চলে যাই। কেন এইরকম করছিল? শুনুন, ও হচ্ছে প্রচণ্ড একটা উগ্র টাইপের ছেলে, আর নিজের ওরা দুজনই ওদের কথার উপরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, কোথায় যাচ্ছে না যাচ্ছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, কি করছে না করছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। শুধু প্রশ্ন করলেই একটাই উত্তর, বেশি মাথা ঘামাতে যাবে না, তুমি বেশি মাথা লাগাতে যাবে না। এই কোথায় যাবে না যাবে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, কি করবে না করবে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। কোনো অসুবিধার কথা বললেও কিচ্ছু শুনবে না, এই প্রবলেম। दुर्गापुर থেকে साधन रुजर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स। दामोदर रेसिडेंसी के 2 किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं। सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1260 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट के 3 BHK फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट, पार्किंग स्पेस, स्विमिंग पूल, जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280, 9832287488।